আমরা যাচ্ছি সুন্দরবন। টেনটেনা আমরা ভিতরে ঢুকে পড়লাম আর সামনে দেখেন এখানে আমি দেখছি কুমির। এই যে পোর্শনটা দেখেন, ঢুকতেছি ঢুকে এমনি এই দেখেন সামনে এইগুলো হচ্ছে সব কাপল কটেজ আর এই যে ব্রিজ এখানে বসে আপনি দোল খেতে খেতে ওয়াইফাই ইউজ করতে পারবেন, কারণ এখানে ফ্রি ওয়াইফাই আছে, Unlimited. আনলিমিটেড। ভাই এই ভিউর কথা জাস্ট আমি মুখে বলতে পারবো না। দেখেন কি জোস গাইস, আমরা এখন আছি লাউডুপ ফেরি ঘাটে। এই ঘাট পার হয়ে হচ্ছে আমাদের সুন্দরবনের রিসোর্টে যেতে হবে। সুন্দরবনের কলগেসে যতগুলো রিসোর্টই হয়েছে যাওয়ার দুইটাই পথ, একটা হচ্ছে আপনার বোর্ডে করে নদী পথে, আরেকটা হচ্ছে এই ঘাটটা পার হয়ে দেন হচ্ছে আপনার অটো বা ভ্যানে করে। আজকে ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা বোর্ডে না গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে অটোতে। সো আমাদের ফার্স্টে হচ্ছে এই ঘাটটা পার হতে হবে, দেন আমরা যাব আমাদের জন্য ওয়েট করতেছে সুন্দরবনের পাশে লাক্সারিয়াস রিসোর্ট। চলেন আজকের ভিডিওটা খুবই ধামাকা হতে চলেছে, কজ আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের অপরূপ সৌন্দর্য। সো গাইস ফাইনালি আমরা হচ্ছে রিসোর্টে চলে আসছি, আর রিসোর্টের সামনে কিছুটা এরকম ম্যানগ্রোভ ভ্যালি, এই যে রিসোর্টের সামনে কিছুটা এরকম। সো চলেন আমরা ভিতর দিকে যাই। কেমন ভাই ভিতরে, আমি এর আগে ভিডিওস দেখছি, অনেক কিছু দেখছি, জাস্ট কেমন ভাই? ভালো, বাট আমি বলে দিই, এটা হচ্ছিল যদি আপনারা বাই রোডে আসেন তাহলে সেই ক্ষেত্রে এটা রোডের সাইডের ভিউ, বাট আপনারা যদি বোর্ডে করে এখানে আসেন তাহলে আপনারা নদীর সাইড থেকে কিন্তু এর থেকে ডাবল সুন্দর ভিউ দেখতে পারবেন রিসর্টের। সো গাইস টেনটেনা আমরা ভিতরে ঢুকে পড়লাম আর সামনে দেখেন ঝাউবন গাছ দিয়ে ভরা। জাস্ট আপনারা ওয়েট করেন, মানে ভিতরে যে কত সুন্দর সুন্দর ব্রিজ যেন কয়টা আছে ফাইম? ব্রিজ অনেকগুলো আছে, মানে এইটা হচ্ছিল সুন্দরবনের সব থেকে বড় রিসর্ট, সো এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে করা আছে। সো অলসাম দুইটা ব্রিজ আছে যেখানে দাঁড়ায় আপনি ছবি তোলার জন্য পাগল হয়ে যাবেন লিটারালি। ফার্স্টে হচ্ছিল ঢুকতে এরকম এই যে পোর্শনটা দেখেন, ঢুকতেছি ঢুকে এমনি এই দেখেন সামনে এইগুলো হচ্ছে সব কাপল কটেজ আর এই যে ব্রিজ। সো গাইস এটা হচ্ছে লেকের উপরে, আর এই যে ওয়াকওয়ে আর পাশে হচ্ছে কটেজ, আর এই যে ব্রিজটা, এই ব্রিজে অনেক সুন্দর সুন্দর ছবি আছে এবং রিসর্টের তো কিছুই দেখালাম না, সামনে আরো বেশি জোস। জাস্ট ওয়েট করেন সব। আজকের ভিডিওতে এই রিসর্টের টোটাল ইনফরমেশন আমরা দিব। এই যে কাপল কটেজে থাকতে গেলে কেমন খরচ হবে, বা আপনারা ওই যে সেমি ডুপ্লেক্স কটেজে থাকতে কেমন খরচ হবে, সব A to Z ডিটেলস পেয়ে যাবেন ম্যানগ্রোভ ভ্যালির। শুধুমাত্র তাই নয়, এইখানে থাকতে গেলে আপনারা কি কি সার্ভিস পাবেন, কয় বেলা খাওয়া দাওয়া পাবেন এবং খাবারে কি কি থাকতেছে সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। গাইস এই সামনে দেখেন এগুলো সামনে কত সুন্দর সুন্দর হচ্ছে রুম। এটা হচ্ছে মেবি 3 তলা। এগুলো সব ডুপ্লেক্স ট্রিপ্লেক্স এরকম। ডুপ্লেক্স ট্রিপ্লেক্স। আর আপনারা চাইলে কিন্তু এই লেকে মাছও ধরতে পারবেন বসি দিয়ে। সো আমরা এখানে কিন্তু আপনাদের হচ্ছে অনেক সিস্টেমে আপনারা রুম নিতে পারবেন। আপনারা কাপল রুম চাইলে কাপল রুম পাবেন, ফ্রেন্ডস রুম চাইলে ফ্রেন্ডস রুম আছে, ফ্যামিলি রুম আছে। সো এটা হচ্ছিল আপনারা যে যেমন আসবেন লোক অনুযায়ী আপনারা সেইভাবে চয়েস করে মানে নিতে এক পারবেন। কথা হচ্ছে আপনার বাজেট যেরকম সার্ভিস সেরকম, মানে আর অনেক অপশন আছে আপনার কাছে। আপনার বাজেট যদি কম হয় তাও নিতে থাকতে পারবেন, আসতে পারবেন, ঘুরতে পারবেন। দেখাও আমাদের গাইস এটা আরেকটা লুক এট দ্য ভিউ। আপনি যখন নদী পথে আসবেন তখনও কিন্তু এখানে এসে আপনাকে নামায় দেবে। আর আসেন গাইস আসেন, এইটা হচ্ছে হলো রিসর্টের মেইন লুক। আমরা আসলে রোড দিয়ে আসছি বলে পিছন থেকে ঢুকছি, বাট এইটা হচ্ছে রিসর্টের মেইন লুক। এন্ড আমার পিছনে দেখতে পারতেছেন পৃথিবীর সেকেন্ড সব থেকে বড় বন, মেবি আই থিঙ্ক সুন্দরবন। কমেন্টে জানাবেন এটা সুন্দরবনের কত বড় বন পৃথিবীতে। Okay. তো যাই হোক, এটা হচ্ছিল সেই নদী যেখানে ভরা হচ্ছিল কুমির, আর ওই পাশে সব হচ্ছিল ভয়ঙ্কর পশু পাখি, আপনাদের বাঘমামা, হরিণ, বান্দর সবকিছুই আছে। বন্ধু তুমি একটু পাউডার ভিজাও এখানে। নো গাইস, কেন? নো, আমার পা নিয়ে যাবে। এখানে আমি দেখছি কুমির গাইস, আমি এর আগের বার যখন আসছি তখন আমি দেখছি এখানে কুমির আছে। কুমির দেখতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে নদীর দিকে তাকায়। এই যে গাইস, সো এই যে হচ্ছে লবি কিছুটা এরকম, এই যে দেখেন। সো এখানে আর আমাদের সাথে কিছু বান্দর পোলাপাইন আসছে, আসার সাথে সাথে ক্রাম বোর্ড খেলা শুরু করছে। সো এটা হচ্ছে একটা বোর্ড, ক্রাম বোর্ড। এখানে হচ্ছে আপনি ক্রাম বোর্ড আছে, টাইম স্পেন্ড করার জন্য ক্রাম বোর্ড আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর দোলনা আছে যেখানে বসে আপনি দোল খেতে খেতে ওয়াইফাই ইউজ করতে পারবেন, কারণ এখানে ফ্রি ওয়াইফাই আছে, আনলিমিটেড। সো গাইস আর হচ্ছে এই ব্রিজটার কথাই বলতেছিলাম, এই আরেকটা ব্রিজ, এই ব্রিজটা জাস্ট অস্থির। এখানে অনেক জোস ছবি আছে। আস্তে আস্তে হচ্ছে শুধু নট অনলি ব্রিজ, নট অনলি প্লেস বা ভিউ, আস্তে আস্তে প্রত্যেকটা রুম ট্যুর করবো আমরা এবং আপনাদেরকে দেখাবো, জানাবো কোন রুমে থাকতে আপনাদের কত কি খরচ হবে। একটা বিষয় গাইস, রিসর্টটা এতই বড় যে আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোনটা জায়গায় কোন জায়গাটা বাদ দিয়ে কোন জায়গাটা এসে ছবি তুলবেন, কারণ এত এখানে ওয়াকওয়ে করা, ব্রিজ করা, ছবি তোলার স্পট সামনে আরো আছে। তো আস্তে ধীরে আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। অবশ্যই আজকের ভিডিও কিন্তু
অনেক জোস হবে আর একটু বড় হবে, একটু ধৈর্য ধরেন, মজা আছে ভিডিওতে, অনেক টুইস্ট আসতেছে সামনে। মানে আপনি ভিডিওতে সব ইনফরমেশন পেয়ে যাবেন। মানে আজকের ভিডিও দেখলেই ম্যানগ্রোভ ও, ভ্যালি সম্পর্কে যাই হোক, চলো আমাদের রুমটা ভিজিট করে দেখাই। আমাদের রুমটা, নাইস, চলো চলো। চলেন রুমে। সো গাইস, রাইট নাও এখন আমি আছি এই রিসোর্টের সবচেয়ে সুন্দর ভিলার সামনে। এটা হচ্ছে সেমি ডুপ্লেক্স একটা ভিলা। আসেন ভিতরে কি আছে দেখা একটু। এখানে বড় বড় দুইটা বেড আছে, একটা ফ্রিজ আছে, এবং একটা হচ্ছে আয়না আছে, জামা কাপড় রাখার জন্য আলনা আছে, এবং এদিকে একটু ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা হচ্ছে খুবই ক্লিন, দেখলেই বুঝতে পারবেন অনেক বেশি ক্লিন। আর এদিকে ভাই বারান্দার কথা আমি কি বলবো, জাস্ট অসাম অসাম অসাম। এই নিচতলা থেকে কিন্তু দোতলা আরো বেশি সুন্দর। এখান থেকে কিন্তু সুন্দরবনের জোস একটা ভিউ পাওয়া যায়, সাথে আছে একটা দোলনা। আপনার এই ভিলাতে থাকতে হলে আপনারা যদি 6 জন থাকেন, জন প্রতি খরচ হবে 4,000 টাকা মাত্র, এবং আপনারা যদি 4 জন থাকেন তাহলে খরচ হবে 5,000 টাকা। সো গাইস, এখন আমরা উপরে যাব, দোতলা থেকে যে ভিউটা আরো বেশি জোস সেটাই দেখাবো। আসেন সামনে দেখেন, খুবই চমৎকার ডিজাইন করা এই ঘরের, আর এই সিঁড়িটা কিন্তু খুবই জোস। দোতলায় উঠে অমনি বেশ বড় একটা বেড আছে, এবং এই যে ভাই এই ভিউর কথা জাস্ট আমি মুখে বলতে পারবো না। দেখেন কি জোস, জাস্ট খালের ওপারই হচ্ছে সুন্দরবন, আর এখান থেকে আপনি ফিল নিতে পারবেন। এখানে কিন্তু রাত্রেবেলা বসে বসে আপনি সুন্দরবনের নির্জন অনেক জীবজন্তুর ডাকও শুনতে পারবেন। এটাই হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে সুন্দরতম ভিলা বলা যায়। এন্ড এভরিওয়ান, আমরা এখন আসছি ডুপ্লেক্স ভিলা, যেটার নাম হচ্ছে হলো হিজল। এন্ড এই রুম কিন্তু অনেক সুন্দর ডুপ্লেক্স করা আছে। এন্ড এই রুমে কিন্তু আপনারা টোটাল 12 জন থাকতে পারবেন, যেখানে আছে বড় বড় অনেক 3টা বেড এন্ড একটা আলমারি, একটা কাপড় রাখার র্যাক। এন্ড এখানে আছে হচ্ছে হলো একটা অ্যাটাচ ওয়াশরুম। এন্ড এটার সাথে পাবেন একটা ব্যালকনি, যেটা হচ্ছে হলো আপনি রিসর্টের ভিউ দেখতে পারবেন এখান থেকে। মানে উপরে ওঠার পরে উপরেও একটা রুম আছে, যেহেতু এটা ডুপ্লেক্স আর 12 জন থাকতে পারবে, সো এটা অনেক বড় একটা রুম। উপরে ওঠার সাথে সাথেই দেখতে পারবেন বড় বড় 2টা বেড করা আছে, অনেকগুলা ফ্যান আছে, সো গরম লাগবে না। এন্ড এই রুমের সব থেকে সৌন্দর্য হচ্ছে হলো এই রুমের সুন্দরবনের ভিউটা, যে ব্যালকনিতে দাঁড়াইলে আপনি খুব সুন্দর একটা ব্যালকনির ভিউ দেখতে পারবেন পুরা সুন্দরবনের। আরো একটা জিনিস দেখাচ্ছি, এই রুমে একটা না, এই রুমে টোটাল 2টা ব্যালকনি আছে। যেই ব্যালকনিটা তারা রাখছে হচ্ছিল, এখান থেকে আপনি তাদের রিসর্টের ভিউ দেখতে পারবেন। এন্ড এখানে কিন্তু তাদের লবি আছে বা ডাইনিং স্পেস যেটাকে বলি, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। এন্ড খুব সুন্দর একটা প্রকৃতির সাথে একটা সময় কাটাইতে পারবেন। ঠিক ডুপ্লেক্স ভিলার পাশে আছে সিমপ্লেক্স ভিলা। এখানে আছে দেখেন বিশাল 3টা বেড। এখানে যদি আপনারা 6 জন থাকেন তাহলে জনপ্রতি খরচ পড়বে হচ্ছে মাত্র 4,000 টাকা করে। এর ভিতরে এসি আছে, একটা আয়না আছে, অ্যাটাচ ওয়াশরুম আছে, একটা আলমারি আছে, একটা আলনা আছে, আর সাথেই আছে একটা ব্যালকনি। ব্যালকনিটা একটু দেখাই। আপনারা হচ্ছে এই ব্যালকনি থেকে রিসর্টের চমৎকার ভিউ এনজয় করতে পারবেন। এরপরে আছে কাপল কটেজ। আপনারা গেস করেন তো কাপল কটেজ কত হইতে পারে? সো গাইস, এখানে আছে হচ্ছে কাপল কটেজ। এখানে এসি নন এসি দুইটাই আছে। আপনারা যদি এসিতে থাকতে চান তাহলে জনপ্রতি 4,000 টাকা করে খরচ পড়বে, আর যদি নন এসিতে থাকতে চান তার থেকে একটু কম খরচ পড়বে। কটেজ গুলোকে অনেক সুন্দর, বাট কটেজটা ফুল ফিল আপ থাকার কারণে দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। রিসর্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনারা কবে এই রিসর্টে আসতেছেন ঘুরতে সেটাও কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওতে আপনাদের যে প্যাকেজগুলো বলা হয়েছে এর মধ্যে থাকছে মোংলা ঘাট থেকে পিক অ্যান্ড ড্রপ, 4 বেলা খাবার, সুন্দরবনের গহীনে ক্যানেল ক্রুজিং, এবং আপনাদের জন্য থাকবে নানা ধরনের এক্সাইটিং অ্যাক্টিভিটিস। সবকিছু প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। আপনারা যদি এই সুন্দর রিসোর্টে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব ইজিলি বুকিং করতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, চিলড্রেন, টেক কেয়ার।